আসসালামু আলাইকুম। পুষ্টি গুণে ভরপুর এমনই একটি মজার আচারের রেসিপি আজকে শেয়ার করব। আমলকি টক ঝাল মিষ্টি আচার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 300 গ্রাম একটু বড় সাইজের আমলকি নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমলকিগুলি সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি পাত্রে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমলকিগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমলকির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আমলকিগুলি সিদ্ধ করে নেব। এই পর্যায়ে লবণ দিলে লবণটা আমলকির ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে, আর হলুদের গুঁড়াটা দিলে আমলকির যে কষ থাকে সেটা খুব ভালো মতো বেরিয়ে আসবে। 7 মিনিট পরে আমলকিগুলি সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর দেখেন 1-2টা এইভাবে একটু ফেটেও যাবে। এইবার এই আমলকিগুলিকে একটি স্টেইনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাব। এইবার চুলায় ওই একই প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ সরিষা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে 4 থেকে 5টি শুকনা মরিচ এবং 1/4 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়ন যেন পুড়ে না যায়। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, আগের থেকে সিদ্ধ করে রাখা আমলকিগুলি দিয়ে এই তেলের মধ্যে আমলকিগুলি 3 মিনিটের মতো ভেজে নিব। আমলকিগুলি 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এই আমলকির মধ্যে একে একে করে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমলকির সাথে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। এতে হবে কি আমলকির ভিতরে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করবে। 2 মিনিট পরে এখানে দিয়ে দিব 1/4 কাপ সাদা ভিনেগার, দেশি রসুনের কোয়া 1/3 কাপ, আমি আগের থেকেই 1/4 কাপ তেঁতুল 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তেঁতুলের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। আচারের মশলা হাফ টেবিল চামচ দিয়ে আমলকির সাথে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব, যেন সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখেন মশলাগুলি বেশ শুকিয়ে এসেছে। এখন এখানে মিষ্টির জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আখের বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা যে যার স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারেন। আমলকির সাথে চিনি ভালো মতো নেড়ে মিশিয়ে নাড়তে নাড়তে চিনিটা গলে বেশ কিছুটা পানি বের হবে। যখন এই চিনিটা গলে পানিটা বের হবে, এই পর্যায়ে আরও 1 মিনিটের মতো জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এখন চুলার থেকে পাত্রটা নামিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে হবে কি মিষ্টিটা আমলকির ভিতরে খুবই ভালো মতো প্রবেশ করবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমলকিগুলি তেল মশলার মধ্যে খুবই ভালো মতো ডুবে আছে। এবার চুলাটা অন করে দিয়ে যখন বলক চলে আসবে, এখন হালকা হাতে আমলকিগুলি নেড়ে মিশিয়ে দিয়ে চিনির থেকে যে পানিটা বের হয়েছে কিছুক্ষণ জাল করে এই পানিটা শুকিয়ে নেব। যখন চিনির পানিটা কিছুটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ আচারের মশলা দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট লোতে রেখে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিটের মতো জাল করে নিলেই আচারটা একদম রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই আচার ঠান্ডা করে তারপরে বয়মে ভরে নেব, আর এই আচার সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আমলকি টক ঝাল মিষ্টি আচার। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।